প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি আমাদের ধারাবাহিক ম্যাথ সলভে আজকে আমরা ম্যাথ সলভ করব। সৃজনশীল প্রশ্ন 2। দেখো, জনাব শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজ, অর্থাৎ এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, আমরা এই জিনিসটার হিসাব করব। কেমন? এর ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। ঠিক আছে। 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে এত টাকা এবং এত টাকা। সম্পদ যথাক্রমে বোঝালে হচ্ছে সম্পদ মানে যেটা আগে বলবে সেটা, যেটা পরে বলবে সেটা হচ্ছে পরে। তাহলে সম্পদ হচ্ছে এত টাকা আর দায় হচ্ছে এত টাকা। ঠিক আছে, যথাক্রমে বলছে, মানে এগুলো হচ্ছে বছরের শুরুতে। তো বছরের শুরুতে যেটা হয় সেটা হচ্ছে প্রারম্ভিক। প্রারম্ভিক মানে শুরু, আর সমাপনী মানে হচ্ছে শেষ। বছরের শেষে যেটা হবে সেটা হচ্ছে সমাপনী। দেখো, উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরও 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। মানে এই টাকা ছাড়া, সম্পদ এবং দায় ছাড়াও তিনি 50,000 টাকা নতুনভাবে আবার বিনিয়োগ করছে এই বছর। ঠিক আছে, মানে এই এত টাকা জানুয়ারিতে নিয়ে শুরু করছে, আবার এই বছরের কোনো একটা সময়ে সে এত টাকা আবার নতুন করে বিনিয়োগ করছে। উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করছে। দেখো, বিনিয়োগ করছে 50,000 টাকা, আবার ওই বছরে সে মোট মিলাইয়া হচ্ছে 40,000 টাকা ব্যবসা থেকে উত্তোলন করে নিয়ে গেছে, মানে টাকা নিয়ে গেছে ব্যবসাটাকে আর কি, উঠায় আনিছে নিজ প্রয়োজনে। 31 ডিসেম্বর 2017 তারিখে, অর্থাৎ দেখো জানুয়ারির 1 তারিখে শুরু হয়েছে আর 31 ডিসেম্বর মানে বছরের শেষ তারিখে, তাহলে বছরের শেষ তারিখে যেটা হবে সেটা অবশ্যই সমাপনী। ডিসেম্বর 2027 তারিখে তার ব্যবসায় নিম্মুক্ত সম্পদ ও দায়সমূহ ছিল। ঠিক আছে, এগুলো নিয়ে শুরু করছে। এখন বছর শেষে হিসাব করে দেখা গেল যে এগুলো আছে। কি কি আছে? নগদ টাকা আছে 1,85,000, আসবাবপত্র আছে 1,80,000, দেনাদার আছে 1,30,000, মজুত পণ্য আছে 90,000 টাকা। ঠিক আছে, এগুলো সব কিন্তু সম্পদ। ব্যাংক ঋণ, এই ঋণটা কিন্তু দায়। ঠিক আছে, তাহলে দায় আছে 60,000 একটা, আবার পাওনাদার আছে 55,000 টাকা, পাওনাদারও কিন্তু দায়। ঠিক আছে, তাহলে ভবিষ্যতে পে করতে হবে আমাদেরকে দুইটা, এই দুইটা হচ্ছে আমাদের জন্য দায়। তার মানে বছর শেষে তার দুইটা দায় আছে আর হচ্ছে সম্পদ আছে 1, 2, 3, 4টা সম্পদ আছে। ঠিক আছে, তাহলে দেখি আমরা ক কি বলছে। রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে পারবে। মূলধন মানে হচ্ছে যেটা নিয়ে ব্যবসা শুরু করছে সেটা হচ্ছে মূলধন। যেটা নিয়ে ব্যবসা শুরু করছে সেটা হচ্ছে কি মূলধন। এখন মূলধন থেকে কি বিয়োগ হয়? মূলধন থেকে যদি কোনো দায় থাকে সেটা বিয়োগ দিয়ে দিতে হবে। ইনভেস্টমেন্ট, ঠিক আছে, ইনভেস্টমেন্ট থেকে তোমার দায় মানে দেনা যতটুকু আছে সেটা বিয়োগ দিলে হচ্ছে তোমার মানে যে মালিকানা সত্ত্ব আর কি সেটা থাকবে। ঠিক আছে, প্রারম্ভিক মূলধন যেটা সেটা থাকবে। আর খ কি বলছে দেখো, রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা বুঝে গেছি যে শেষ তারিখে, তাহলে এগুলো নিয়ে করতে হবে আমাদেরকে। কেমন? এগুলো নিয়ে আমরা মূলধন এবং মালিকানা সত্ত্ব বের করব, মূলধন বের করব, মানে সমাপনী মূলধন বের করব। এবং গ কি বলছে, 2017 সালে জনাব রিয়াদ এন্টারপ্রাইজের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করে, যে প্রতিষ্ঠানে কি পরিমাণ লাভ এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা বের করতে হবে আমাদেরকে। ক্লিয়ার? তাহলে চলো আমরা ম্যাথটা শুরু করি। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। আমার আঙ্গুল ভাঙা, এজন্য লেখা সুন্দর হবে না, তারপর তোমাদের জন্য কষ্ট করে ক্লাসগুলো রেকর্ড করতেছি, অবশ্যই শেয়ার করে দেবে। তাহলে আমরা একটা চক টেনে নেই। তাহলে প্রারম্ভিক মূলধন, এখানে আমরা লিখি বিবরণ, মানে এখানে আমরা হিসাবের বিবরণটা লিখবো। কেমন? এখানে যদি টাকা টাকা লিখি, কেমন? এটা তো হচ্ছে এখানে আমরা যোগ বিয়োগ করবো আর এখানে ফলাফলটা বসাবো। কেমন? তোমরা তো জানোই অবশ্যই। এখন আসো, প্রারম্ভিক মূলধন কীভাবে হয়। প্রারম্ভিক
আচ্ছা, মূলধন মানে হচ্ছে সম্পদ থেকে দায় বিয়োগ দিলে, অর্থাৎ তুমি এটা মনে রাখো, এটা তো তোমাদের মনে আছে, এ ইকুয়াল এল প্লাস ওই নাকি। এখন এটার যদি আমরা ম্যাথের মতো একটু সলভ করি, দেখো মানে যে পরিমাণ সম্পদ আছে দায় এবং মালিকানা সত্ত্ব মিলায় হচ্ছে সেই পরিমাণ থাকবে নাকি, মানে দায় আর মালিকানা সত্ত্ব মিলায়া হচ্ছে সেই পরিমাণ থাকবে। এখন তোমার যদি বলে যে দায় কতটুকু, তাহলে কি করবা তুমি, দায় বের করতে হলে তুমি হচ্ছে সম্পদ থেকে মালিকানা সত্ত্ব বিয়োগ করে দিবা। আর যদি তোমার মালিকানা সত্ত্ব বের করতে বলে তাহলে তুমি সম্পদ থেকে দায় বিয়োগ করে দিবা, এটা না। তাহলে তোমার মালিকানা মানে মূলধন, তাহলে মূলধন বের করতে হবে, সম্পদ বের করতে হবে, মূলধন বা মালিকানা সত্ত্ব বের করতে হবে। সেক্ষেত্রে তুমি কি করছো, সম্পদ থেকে দায় বিয়োগ করে দিছো, যে পরিমাণটা থাকবে সেটা হচ্ছে সম্পদ। তাহলে আমরা কি লিখবো, প্রারম্ভিক মূলধন যেহেতু বের করতে বলছে, তাহলে প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়, তো তাহলে প্রারম্ভিক সম্পদ একদম ডিরেক্ট বলে দিছে, ওরা প্রশ্নে বলে দিছে। দেখো প্রারম্ভিক সম্পদ হচ্ছে 5,50,000 টাকা। এই 5,50,000 টাকা নিয়ে সে প্রারম্ভিক শুরু করছে, মানে ব্যবসাটা শুরু করছে শুরুতে। আর প্রারম্ভিক দায় ছিল কতটুকু, তাহলে প্রারম্ভিক দায় যদি আমরা লিখি, প্রারম্ভিক দায় ছিল হচ্ছে 1,70,000। এটা থেকে এটা বিয়োগ করো কেমন, তাহলে 5,50,000 মাইনাস 1,70,000, 3,80,000। এই 3,80,000 টাকা হচ্ছে তার প্রারম্ভিক মূলধন। এটা বুঝতে অসুবিধা তো নাই। এখন যদি তোমাকে সমাপনী মূলধন বলি তাহলে তুমি কি করবা, সেম সমাপনী সম্পদ বিয়োগ সমাপনী দায়, ফেরে গেছো না। হ্যাঁ, তাহলে এখন আমাদের খ কি বলছে, খ সেম এই কথাটাই বলছে, সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে। সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয়, সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয়। তাহলে সমাপনী মূলধন যদি তোমাদের বের করতে হয় তাহলে সেম সূত্র, এগুলো মনে রাখবা, ঠিক আছে। এখন তোমার এই বিষয়গুলো বের করার জন্য, যে কোনো জিনিস জানার জন্য হচ্ছে হিসাব বিজ্ঞান তুমি ভালোভাবে বোঝার জন্য তোমার মেন জানতে হবে আমাদের যে হিসাব বিজ্ঞানের মূল যে 5টা স্তম্ভ, সেই 5টা স্তম্ভ সম্পর্কে তোমাকে চূড়ান্ত ধারণা রাখতে হবে। সেই 5টা স্তম্ভ কি তোমাদের মনে আছে? আশা করি মনে থাকার কথা। কি কি সম্পর্কে আমি বলছিলাম, আয়, ব্যয়, সম্পদ, দায় আর হচ্ছে মালিকানা সত্ত্ব, ঠিক আছে। আয় কি কি, যেসব কারণে টাকা আসে সেগুলো হচ্ছে কি আয়, যেসব কারণে টাকা চলে যায় সেগুলো হচ্ছে ব্যয়, আর ভবিষ্যতে সুবিধা পাবো সেটা হচ্ছে সম্পদ, ভবিষ্যতে সুবিধা দিব সেটা হচ্ছে দায়, আর ব্যবসায়ে মালিকের দায় এবং দায়িত্বকে মালিকানা সত্ত্ব বলে, বা হচ্ছে মালিক যদি উত্তোলন মূলধন এগুলো প্রোভাইড করে বা নিয়ে যায়, উত্তোলন করে নিয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে মূলধনের উপরে এফেক্ট করে। এই তো এখন আমাদের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা জানি যে সমাপনী সম্পদ থেকে আমরা কি দিব, সমাপনী এটার মতোই তো। এখন সমাপনী দীর্ঘ ইকার হবে, সমাপনী সম্পদ। তাহলে সমাপনী সম্পদ কিন্তু এখানে একসাথে না, এখানে ভিন্ন ভিন্নভাবে দেওয়া আছে। তাহলে আমরা সিলেক্ট করে করে বের করতে হবে কি কি আছে। তাহলে সমাপনী সম্পদ দেখো, প্রথম আছে নগদ টাকা আছে, নগদ কত, নগদ হচ্ছে 1,85,000 টাকা। তাহলে লেখো তুমি 1,85,000। তারপরে আছে আসবাবপত্র, আসবাবপত্র কিন্তু একটা সম্পদ, ঠিক আছে। এখানে গোছানো আছে সম্পদগুলো আগে, ইয়াগুলা পরে, তোমাদের এলোমেলো থাকবে, ঠিক আছে। এটা খেয়াল রাখবে, এলোমেলো খুঁজে বের করবে তোমরা। আসবাবপত্র হচ্ছে 1,80,000। তারপর হচ্ছে দেনাদার আছে, দেনাদার মানে কি, প্রাপ্য হিসাব, তোমাকে দিবে ভবিষ্যতে, তুমি টাকা পাবা তার কাছ থেকে, 1,30,000। মজুদ পণ্য
মজুদ পণ্য মানে হচ্ছে পণ্য বিক্রয়ের করার পর বছর শেষে মজুদ অবশিষ্ট রয়ে গেছে আর কি, সেটাকে বলে মজুদ পণ্য। ঠিক আছে, যেটা রয়ে গেছে খরচের অতিরিক্ত যদি রয়ে যায় সেটা হচ্ছে সম্পদ। ঠিক আছে, তার মানে প্রারম্ভিক মজুদ পণ্য কী ছিল, সেটা খরচ ছিল। ঠিক আছে, সেটা হচ্ছে ক্রয় করার ফলে খরচ হয়েছিল। তাহলে 90,000 টাকা। এই তো, আর সম্পদ কিন্তু নাই। ঠিক আছে, তাহলে আমরা এগুলা সমাপনী সম্পদগুলো আমরা যোগ করে ফেলি। 1,85,000 প্লাস 1,80,000 প্লাস 1,30,000 প্লাস হচ্ছে 90,000, তাহলে 5,85,000, 5,85,000। এটা হচ্ছে তোমার সমাপনী সম্পদ। ঠিক আছে, এখন এটা থেকে তুমি বিয়োগ করবে হচ্ছে সমাপনী দায়। বারবার রাশিকার দিয়ে দিই, সমাপনী দায়। ঠিক আছে, তাহলে সমাপনী দায় এখন তোমার কী কী সেগুলো তুমি এখানে লিখবা। ক্লিয়ার? তাহলে সমাপনী দায় কী কী আছে দেখো, আছে হচ্ছে তোমার ব্যাংক ঋণ আছে, ব্যাংক ঋণ হচ্ছে 60,000 টাকা। তারপর আছে পাওনাদার আছে, পাওনাদার আছে 55,000 টাকা। তাহলে 60,000 আর 55 কত হয়, 60,000 প্লাস 55,000, 1,15,000। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সমাপনী দায়। তাহলে এটাকে আমরা বিয়োগ করব কি থেকে, সম্পদ থেকে। তাহলে সম্পদ থেকে এটা বিয়োগ করে দেবো আমরা। বিয়োগ দাও, আমি উল্টা দিকে বিয়োগ করে দিই, 85,000, তাহলে 4,70,000। ঠিক আছে, তোমরা আবার বলতে পারো যে মাইনাস ফিগার কেন আসছে, আমি উল্টা দিকে করছি, মানে হচ্ছে দায়টা থেকে এটা বিয়োগ করেছি, সেম ফলাফল একই আসবে। তোমরা বুঝতে অসুবিধা হলে যদি আবার 5,85,000 বিয়োগ 1,15,000, ঠিক আছে, যে 4,70,000। ঠিক আছে, এই তাহলে এটা হচ্ছে তোমার সমাপনী মূলধন। সুতরাং সমাপনী মূলধন, ঠিক আছে, 4,70,000 টাকা। ওকে, এবার আমরা নেক্সট গ কোশ্চেন বলছে হচ্ছে 2017 সালে জনাব রিয়াদ এন্টারপ্রাইজ এর লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে লাভ ক্ষতি মানে কি, আয় ব্যয়। ঠিক আছে, আয় ব্যয়। তা আয় ব্যয় মানে হচ্ছে প্রতিষ্ঠানের মানে কি পরিমাণ মুনাফা হয়েছে বা কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা বের করার জন্য। ঠিক আছে, এখন তোমাকে সেক্ষেত্রে কিছু সূত্র জানতে হবে। লাভ, লাভ ক্ষতি কি, লাভ কীভাবে হইব, লাভ কীভাবে হবে সেটা হচ্ছে কথা। লাভ হচ্ছে মানে সকল প্রকার আয় থেকে সকল প্রকার ব্যয় বিয়োগ দেওয়ার পরে যে টাকাটা অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে তোমার লাভ। আর ক্ষতি কীভাবে হবে, সকল প্রকার ওই যে উল্টা দিকে করলে আর কি, সকল প্রকার ক্ষতি থেকে সকল প্রকার আয় বিয়োগ করলে লাভ। তাহলে লাভ বা ক্ষতি নির্ণয়, লাভ বা ক্ষতি নির্ণয়। তো লাভ ক্ষতি নির্ণয়ের জন্য আমাদেরকে কী করতে হবে, যে আমাদের বছর শেষে যে অ্যামাউন্ট থাকবে সে এবং বছরের শুরুতে যে অ্যামাউন্ট নিয়ে শুরু করছি একটা থেকে আরেকটাকে বিয়োগ করে দেব, সেক্ষেত্রে আমাদের লাভ বা ক্ষতি বের হয়ে যাবে। তার আমরা এখানে যদি লিখতে পারি লাভ বা ক্ষতি ইকুয়াল প্রারম্ভিক মূলধন, সরি আমাদের সমাপনী মূলধন ছিল, সমাপনী মানে সমাপনী যে অ্যামাউন্টটা ছিল সমাপনী মূলধন। আর মাঝখান দিয়ে আরেকটা কথা বলছিল, সেটা বলছে যে উত্তোলন এবং অতিরিক্ত মূলধন দুটা জিনিস আসছে। তাহলে এখানে তোমরা সূত্রটা মনে রাখো, সূত্র হচ্ছে লাভ বা ক্ষতির সূত্র হচ্ছে সমাপনী মূলধন যোগ হচ্ছে উত্তোলন। ঠিক আছে, উত্তোলন যোগ হয়, উত্তোলন থাকলে সেটা কি হবে, যোগ হবে। আর মূল হচ্ছে সূত্র হচ্ছে বিয়োগ, এই বিয়োগ হচ্ছে তোমার প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন।
অতিরিক্ত মূলধন। ঠিক আছে, তো এই দুইটারে লাভ ক্ষতি করে দেবে। তাহলে সমাপনী মূলধন আমাদের কত ছিল? সমাপনী মূলধন ছিল আমরা 4,70,000 টাকা পাইছি আমরা খ মার্কে, কেমন, খ কোশ্চনে। সেখান থেকে এটার সাথে আমাদের যোগ হবে হচ্ছে অ্যাডিশনাল যে অতিরিক্ত উত্তোলন আছে আমাদের, সেটা উত্তোলন কত ছিল? 40,000 ছিল। সেই 40,000 টাকা আমরা এটার সাথে অ্যাড করব। প্লাস প্রারম্ভিক মূলধন ছিল আমাদের, আমরা ক মার্কে পাইছি 3,80,000। আর এটার সাথে অতিরিক্ত সে বছরের মাঝামাঝিতে একটা মূলধন আনছে 50,000 টাকার, সেটা অ্যাড করবো আমরা। ঠিক আছে, 4,70,000 আর 40, 5,10,000 মাইনাস 3,80,000 প্লাস হচ্ছে 50, কত হয়? 4,30,000। এখন এটা থেকে এটা বিয়োগ করো, 5,10,000 মাইনাস 4,30,000, 80,000 টাকা। 80,000 টাকা হচ্ছে তোমার লাভ। তার মানে এই সমাপনীর চেয়ে প্রারম্ভিক একটু কম, এই জন্য হচ্ছে লাভ হয়েছে। আর যদি উল্টা হতো, সমাপনীর চেয়ে প্রারম্ভিক বেশি হতো, সেক্ষেত্রে ক্ষতি হতো। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লাভ সমান 80,000 টাকা। ঠিক আছে, এখন তোমারে কি করতে হবে? এটা করার জন্য হচ্ছে তোমারে এই জিনিসটা মনে রাখতে হবে, লাভ ক্ষতি যে সূত্রটা আছে আমাদের সেটা মনে রাখতে হবে। সেটা কি? লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য হচ্ছে সমাপনী মূলধনের সাথে হচ্ছে উত্তোলন যোগ হয়, আর এই টোটাল অ্যামাউন্ট থেকে বিয়োগ হবে প্রারম্ভিক মূলধন, আর যদি অতিরিক্ত মূলধন থাকে সেটা যোগ হয়ে বিয়োগ হবে। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের 2 নং কোশ্চেনের আনসার। ক্লাসটা যদি তোমাদের উপকারে আসে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে দেখছো সেটা কমেন্ট করে জানিয়ে দিবে। থ্যাংক ইউ।